এটা কি বাচ্চা? এটা বাচ্চা সহ কিন্তু বাচ্চা ছাগল কত চাইতেছেন ভাইয়া? তিনটা। এই তিনটা পালের কি এডি আপনার? পালের। দর্শক এই যে দেখেন পালের বেড়া ছাগল নিয়ে আসছে। কয় দাঁত হয়েছে ভাইয়া? দুই দাঁতের গরু। এখানে একদম দেশি গরু, একদম চমৎকার একটা গরু নিয়ে আসছে। কত দাম চাইতেছেন ভাইয়া? 65। পরে দাম কিছু উঠছে? 50। দর্শক আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার দেশি গরু, চমৎকার একটা গাভীর নিয়ে আসছে। কয় দাঁত হয়েছে? একেবারে সমান করতেছে। দেখেন আমার সামনে কিন্তু একটা চমৎকার একটা দেশি বকনা গরু। একদম প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি রাখাল, আমি পাখাল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আর দর্শক আজকে আমি অবস্থান করতেছি হালুয়াঘাট, যেই গরু ছাগলের হাট আছে। এই যে দেখেন আমার সামনেই কিন্তু ছাগলের হাট, আর ওই যে পাশে কিন্তু গরুর হাট। দর্শক আজকে দেখানোর চেষ্টা করব যে কি দামে বেচা কিনা চলতেছে হালুয়াঘাট বাজারে। আর দর্শক আরেকটা কথা বলে নেই, আজকে বৃহস্পতিবার, সপ্তাহে একদিনই বসে কিন্তু হালুয়াঘাটের যেই গরু এবং ছাগলের বাজার আছে সেটাই এর আগে যেহেতু বাজার আজকে, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের একটু ধারণা দিতে চেষ্টা করব যে কি দামে বেচা কিনা চলতেছে পাহাড়ি অঞ্চলের বাজারগুলো। এই যে দেখেন আমার সামনে কিন্তু চমৎকার একটা ছাগলের বাজার। দর্শক আজকে ছাগল এবং গরু দুইটা ভিডিও কিন্তু একসাথে চলবে। যে পাশে কিন্তু ছাগল নিয়ে আসছে, ছাগলের দাম এখানে এই যে দেখেন আমার সামনে কিন্তু চমৎকার নিয়ে আসছে। ভাইজান ভালো আছেন? ভাইজান কয়টা আনছিলেন ভাইয়া? কয়টা আনছিলেন? আর দুটো আনছিলাম। দুইটা আনছিলেন। ওটা কি বাচ্চা? এটা বাচ্চা সহ কিন্তু বাচ্চা ছাগল কত চাইতেছেন ভাইয়া? 5,000 টাকা বাচ্চা সহ চাইতেছেন। খাসি বাচ্চা 5,500 টাকা চাইতেছে। প্রথমে 6,000 টাকা চাইছিলেন, 5,000 টাকা কমায়, মানে 500 টাকা কমায় লাইছেন। এটার দাম কত উঠছে ভাইজা? এটা দাম হইতেছে বাচ্চা পড়ে 7,000। বাচ্চা সহ 7,000 দাম উঠছে। আর এটা কত দাম উঠছে? এটা 4500 কাওলা কইতেছে। 4500 মানে কাওলা খরচ ওরা দিয়ে দিবে। তো সেটা ঘরের ভিতরে প্রচন্ড রোদ, এখানে কিন্তু মানে ভিডিও করার স্পেসটা খুব কম। এই যে কাকা নিয়ে আসছে দেখেন দুইটা খাসি না কাকা? ভালো আছেন আপনি? দেখেন হ্যাঁ হালুয়াঘাট যে খাসি বাজার আছে সেখান থেকে কাকা কত চাইতেছেন? দুইটা কাকা 16,000 টাকা চাইতেছেন। ওরা দাম কত উঠছে কাকা? 12-13,000 দাঁতছে কে? এখনো দাঁতে নাই। দাঁতে নাই, ভিতরে প্রবেশ করা খুব মুশকিল, কারণ অল্প জায়গা তো, সেজন্য মানে তারপরেও দেখাই কিরকম দামে বেচা কিনা চলতেছে। দর্শক একটুখানি বলে নেই, যেহেতু হালুয়াঘাট বাজারের যে খাসি বাজারটা আছে সেটা কিন্তু একটা ঘরের ভিতরে, মানে উপরে ছাউনি দিয়ে রাখছে যাতে রোদ বৃষ্টি না আসতে পারে, কিন্তু এখানে মানে একদম স্পষ্টভাবে দেখানো যাইতেছে না, জায়গাও কম এবং মানে স্পেসটা কম। এই যে ভাইজান নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজানে আলাপ করতেছে, একটু আলাপ করে নে। ভালো আছেন ভাইজান? কয়টা আনছিলেন ভাইয়া? একটাই নিয়ে আসছেন। পালের খাসি? দর্শকে দেখেন পালের খাসি নিয়ে আসছেন, মানে মিডিয়াম টাইপ। কয় দাঁত হয়েছে ভাইয়া এটা? দুই দাঁত। দর্শক দুই দাঁতের খাসি ভাইজানে নিয়ে আসছে। কত দাম চাইতেছেন ভাইয়া? এটা 16,000 টাকা দাম চাইতেছেন। পরে দাম কত উঠছে? 11,000 টাকা দাম। 11,000। 11,000 টাকা কিন্তু আজকে দাম উঠছে। এই যে দেখেন, আর এই যে পাশে এটি কি কাকা আনছেন? আমি এই যে ভাইজানে নিয়ে আসছে। দর্শক এই যে
ভালো আছেন ভাইয়া? কত করে চাইতেছেন এটি? 15,000 করে। 15,000 টাকা পিস। দর্শক এই দেখেন একদম মিডিয়াম সাইজের যেই একদম দেশি ছাগলগুলো, সেই ছাগল কিন্তু এই হালুয়াঘাট বাজারে হয়েছে, মানে উঠছে। দেখেন এই যে 3টা ছাগল কিন্তু নিয়ে আসছে এই বাজারে। ভাই ভালো থাকবেন। ভাইজান ইন্টারভিউ দিবেন। দর্শক এই যে ভাইজান বলতেছে যে আমি আপনি তো বিশাল বড় খাসি নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, এটা 2,000 দাম করে ভাই। 2,000 টাকা দাম করতেছে। পরে আপনি কত চাইতেছেন? আমি চাইতেছি ভাই 3,000। 3500 পরে দেওয়া চলে না? 2,000 তো জন যাইতেছে। 2,000 টাকা দিয়ে দেওয়া চলে না। হ্যাঁ দর্শকে দেখেন চমৎকার কিন্তু একটা খাসির বাচ্চা ভাইজানে নিয়ে আসছে। 2,000 টাকা কিন্তু আজকে দাম করতেছে, কিন্তু ভাইজানে দিতেছে না। 3500 টাকা দাম চাইতেছে ভাইজানে। এই যে ভাই ভালো থাকবেন ভাইজান। দর্শক এই হাটে কিন্তু ভেড়াও নিয়ে আসছে, দেখেন ভেড়া ছাগলও নিয়ে আসছে। যেহেতু জায়গা অল্প, মানে স্পেস কম, দেখানো সম্ভব না ওভাবে। দেখেন ভেড়া ছাগল কিন্তু এই হালুয়াঘাট বাজারেও কিন্তু আমদানি হয়। এই যে কাকা একটা নিয়ে আসছে। ভালো আছেন কাকা? কয়টা আনছিলেন? 3টা। এই 3টা পালের কি এডি আপনার? পালের। দর্শক এই যে দেখেন পালের ভেড়া ছাগল নিয়ে আসছে। আপনারা কিন্তু কমেন্ট করেন যে ভেড়া ছাগলের দামটা একটু দেখানোর জন্য, সেই উদ্দেশ্যে কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছে। দেখেন এটা কত দাম উঠছে কাকা? 8,000। পরে আপনি নেট কত করছেন? 10,000। আর ওগুলো কত করে চাইতেছেন? এডি 12-13,000 দাম কর। মানে এটার থেকে একটু ওটি বড়। হ্যাঁ না, এডি বাড়ি যে। বাড়ি ওটি। এই যে দেখেন দর্শক, মানে স্বাস্থ্যবান কিন্তু দর্শক ভেড়া ছাগল আজকে মোটামুটি অনেকগুলোই দেখা যাইতেছে। যে ওই পাশেও কিন্তু নিয়ে বসছে, তো ওই পাশেও দেখানোর চেষ্টা করব যে হালুয়াঘাট বাজার থেকে কি দামে বেচা কিনা চলতেছে। তো কাকা ভালো থাকবেন। দর্শক যেহেতু ছাগলের বাজারে কিন্তু অনেক ভিড়, আর ছোট একটা ঘরে ভিতরে প্রবেশ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আরেকদিন সময় করে পুরা হালুয়াঘাটের যে ছাগলের হাট আছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো। আর আজকে ছাগলের পাশাপাশি কিন্তু গরুর দাম দেখানোর চেষ্টা করব যে কি দামে বেচা কিনা চলতেছে, বিশেষ করে হালুয়াঘাট যে গরুর হাটটা আছে সেই হাট থেকে। এই দেখেন ভাইজানে কিন্তু এই পাশে চমৎকার একটা গরু নিয়ে আসছে, দেশি গরু। কয়টা আনছিলেন ভাইয়া? একটাই পালের গরু, হাতের গরু। দর্শক এই দেখেন কয় দাঁত হয়েছে ভাইয়া? 2 দাঁতের গরু, এখানে একদম দেশি গরু। আর দর্শক সামনে যেহেতু কুরবানির ঈদ, দাঁতাল গরুর কিন্তু একটু চাহিদা বেশিই থাকে। আজকে দাঁতাল গরুর দামগুলো দেখানোর চেষ্টা করব এবং একটু আইডিয়া দিতে চেষ্টা করব যে ঈদের আগে কিরকম দামে বেচা কিনা চলতেছে পাহাড়ি অঞ্চলের ষাঁড় গরুগুলো। কত দাম চাইতেছেন ভাইয়া? 100। দর্শক মানে 1 লক্ষ টাকা কিন্তু দাম চাইতেছে। পরে দাম কত উঠছে কাকা? দাম কত উঠছে এটা? 80 রুপে আছে। 80-র উপরে। দর্শক 80-র উপরে কিন্তু হ্যাঁ কইছে, আমি কাস্টমার আমি তো কই নাই। আচ্ছা যাই হোক, যেহেতু নিয়ে আসছে কাকার দামটাই আমরা ধরে নেব। দেখেন একদম দেশি গরু কিন্তু হালুয়াঘাটে নিয়ে আসছে। দেখেন পাহাড়ি অঞ্চলের গরুগুলো কিন্তু আপনার একটু চাহিদা বেশি থাকে। প্রচুর গরু কিন্তু হাটে জমায়েত হইতেছে, যেহেতু বাজারটা এখনো শুরু হয় নাই, একটু পর কিন্তু এই বাজার একদম ভরে যাবে। ভালো আছেন ভাইয়া? কয়টা আনছিলেন? 2টা। মানে হাতের গরু কি এটা আপনার? মানে কিনা গরু। দর্শক ভাইজান এই যে নিয়ে আসছে, এই যে বড় ভাই দেখেন হালুয়াঘাট বাজারে নিয়ে আসছে। আর দর্শক আরেকটা কথা বলে রাখি যে হালুয়াঘাট বাজার কিন্তু সপ্তাহে একদিনই বসে, বৃহস্পতিবার। দুপুরের পর থেকে কিন্তু এই হাটটা একদম জমজমাট থাকে সন্ধ্যা পর্যন্ত। কয় দাঁত হয়েছে ভাইয়া এটা? দাঁতে নাই। দাম কত চাইতেছে? 76 দাম উঠছে 68 পর্যন্ত। দর্শক আজকে দাম উঠছে এই যে ভাইজানের এই ষাঁড় গরু। দেখেন একদম দেশি ষাঁড় গরুগুলো। আর এই যে পাশে দেখেন অনেকগুলো গরু কিন্তু বাইদা রাখছে। গরু বালা, গরু নীলের গরু। গরু যারা গরু আমরা মোবাইল নাম্বার
যে পাশে দেখেন ফ্রিজিয়ান গরু, দেশি গরু কিন্তু প্রচুর আমদানি হয়েছে। ঘুরে ঘুরে কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করব যে কি দামে বেচা কিনা চলতেছে আজকে হালুয়াঘাট বাজারে। দেখেন ভাইজানে কিন্তু 3টা গরু নিয়ে আসছে, একদম চমৎকার কালার, মানে 3টার কালার কিন্তু সেম। দেখেন একটু কথা বলি ভাইজানের সাথে, দেখি কিরকম বাজার যাইতেছে। ভালো আছেন ভাইজান? এই যে দর্শক দেখেন ভাইজানে নিয়ে আসছে কয়টা, 3টাই আনছিল, 3টাই আনছে। হাতের না ব্যবসায়িক? ব্যবসায়িক দর্শক ভাইজান। আর দর্শক গৃহস্থের কাছে কিন্তু গরু মানে খুব কমই পাওয়া যায়, কারণ সবাই ব্যবসায়ী করে। এই যে দাচ্ছে কি এটি, তিনটাই কি দাচ্ছে, মানে ওই পাশেটা কিন্তু দাঁতে নাই, কিন্তু ওইটাই কিন্তু বড় সড়ো দেখা যাইতেছে। আর এই যে পাশের 2টা কিন্তু যাচ্ছে। দাতাল গরুর 2টা কত দাম চাইতেছেন? 75 করে দাম চাইতেছেন। পরে দাম কিছু উঠছে কি ভাই? কত করে উঠছে? 65 দর্শক গরু। আর ওই যে ওই চমৎকার ওই গরুটা দেখেন, এটা কিন্তু এখনো দাঁতে নেই, কিন্তু এই গরুটাই সবচেয়ে ভালো, মানে দেখতেও সুন্দর এবং কালারটাও কিন্তু চমৎকার। ওইটা কত চাইতেছেন ভাইয়া? এটা যাইতেছি 82, মানে ওইটা দেখতে সুন্দর, ডিমান্ডও বেশি নাকি? ওইটার দাম উঠছে কি ভাই? উঠছে কত উঠছে? 70। দর্শক দেখেন ওইটি 75 করে চাইতেই আছে, 62-67 পর্যন্ত দাম উঠছে। আর এটা অলরেডি 70 কিন্তু উঠে পড়ছে। ভালো জিনিসের একটু ভালো মান থাকে এবং দাম দিয়েই কিনতে হয়। তো ভাই ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক এই দেখেন গাড়ি ভরে কিন্তু প্রচুর গরু এই হাটে নিয়ে আসতেছে, দেখেন গাড়ির দিক থেকে নামাইতেছে। দর্শক আজকে ভাইজানে কিন্তু মাঝারি টাইপের চমৎকার অনেকগুলো গরু নিয়ে আসছে, দেখেন। মানে আর দর্শক আরেকটা কথা বলবো, ভাইজান কিন্তু গরুর ব্যবসায়িক এবং অর্ডার থেকে কিন্তু মানে 12 থেকে কিন্তু ভাইজানে গরু আইনে দিতে পারে। দেখেন ভাইজানের কাছে কিন্তু অ্যাভেলেবেল সবসময় গরু থাকে। একটু কথা শুনবো ভাইজানের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আজকে কত গরুগুলো আনছেন? 12টা গরু আনছেন। আর দর্শক আমি এই ভাইজানের কথাই বলছি যে ভাইজান কিন্তু বর্ডার থেকে গরু মানে আইনা দিতে পারে, তাই না ভাইজান? মানে যাদের লাগবে ভাইজানের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, পর্যাপ্ত পরিমাণে ভাইজানে দিতে পারবো। তারপরেও আমি ভাইজানের নাম্বারটা দিয়ে দিব। একটু তার আগে শুনবো দাম কিরকম আজকে বাজার যাইতেছে। এই যে ভাইজানে নিয়ে আসছে, এই 3টা তো প্রায় সেম বয়স দেখা যাইতেছে। এটি কত করে চাইতেছেন ভাইয়া? 52 করে চাইতেছেন। পরে দাম উঠছে কি আজকে? কত করে বলছে? 44, 45, 43, মানে বিভিন্ন টাইপের দাম বলতেছে। আর দর্শক দেখেন ভাইজানের কাছে কিন্তু ইউজ পরিমাণ গরু আছে, বড় ছোট মাঝারি সব ধরনের গরুই কিন্তু নিতে পারে। ভাইয়া আপনি যারা নিতে চান, কোনো দর্শক যদি নিতে চায় একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন যাতে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে। আমার নাম্বারটা হলো 019-8272-7275। এটা দর্শক ভাইজানের কিন্তু একদম পার্সোনাল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভাইজানের সাথে কথা বলে নিতে পারবেন প্রচুর পরিমাণে গরু। তো ভাই ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক এই দেখেন হালুয়াঘাট বাজারে কিন্তু মাঝারি টাইপের ষাঁড় গরুগুলো কিন্তু প্রচুর আমদানি হয়েছে। দেখেন ওপাশে সব মাঝারি টাইপের এবং দাতাল গরুগুলো আজকে প্রচুর আমদানি হয়েছে। এই যে এপাশে ভাইজানে 2টা নিয়ে আসছে, দেখেন একটু ভাইজানের সাথে কথা বলে দেখি। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। দর্শক এই যে ভাইজান 2টা নিয়ে আসছে। পালের গরু কি ভাই? না পালের গরু না, ব্যবসা করি। আরো দর্শক ভাইজানের এই যে এই পাশের সব মানে সব গরুই নিয়ে আসছে। ভাইজান কিন্তু একজন ব্যবসায়িক মানুষ। এই যে এই পাশে 2টা নিয়ে দাঁড়ায় আছে। এটি তো দাঁতে নাই ভাই এখন? না দাঁতে নাই। দর্শক একদম দেশি গরু। কত করে চাইতেছেন ভাইয়া? 105 জোড়া। পরে দাম উঠছে কিছু? 80 বলতেছে। দর্শক 80 বলতেছে জোড়া। এই দেখেন। আর এগুলো যদি 6 মাস বা 7 মাস লালন পালন করেন, এটি থেকে কিন্তু ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। আর দর্শক এই সাইজের গরুগুলো কিন্তু লালন পালন করাটাই একদম উত্তম, তাই না ভাইজান? মানে এই সাইজের গরুগুলো কিন্তু লালন পালন করলে ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। 6 মাস পারলেই কিন্তু দর্শক এটির থেকে একটা ভালো একটা এমান আপনারা পাবেন। তো ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ।
দর্শক, হালুয়াঘাট থেকে আজকে দেখানোর চেষ্টা করতেছি যে এই হাটে, পাহাড়ি অঞ্চলের হাট, এই হাটে কি রকম দামে বেচা কিনা চলতেছে দেশি গরুগুলো, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আর আমার সামনে কিন্তু ভাইজান একটা চমৎকার দেশি গরু নিয়ে আসছে। ভাইজানের সাথে কথা বলবো এবং শুনবো ওনার কাছ থেকে কি দামে বেচা কিনা চলতেছে এই হাটে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? ভালো আছি, এটা কি আপনার পালের গরু? না, এটা পালের গরু। পালের গরু। পালের গরু। দর্শক এই দেখেন পালের গরু ভাইজানে নিয়ে আসছে। দাঁত কি হয়েছে? না, দাঁতে এখনো নেই। দাঁতে নাই। দাঁতে নেই। দর্শক এখনো দাঁতে নাই। ভাইজানে একদম চমৎকার একটা গরু নিয়ে আসছে। কত দাম চাইতেছেন ভাইয়া? 65, 65। পরে দাম কিছু উঠছে? 50, 50, 55। দর্শক আজকে হালুয়াঘাট বাজারে কিন্তু ভাইজানের ষাঁড় গরুর দাম উঠছে। ভাইজান ধন্যবাদ আপনাকে। দর্শক আমার সামনে কিন্তু আরেকটা চমৎকার দেশি গরু এই যে ভাইজান নিয়ে আসছে। প্রচন্ড রোদের কারণে কিন্তু ভাইজানে আইসক্রিম খাইতেছে আর বলতেছে যে আমার গরুর দাম হয় না। কিন্তু আজকে শুনবো ভাইজানের কাছ থেকে চমৎকার একটা গরুর কিরকম দাম চাইতেছে এবং কিরকম দাম আজকের এই হাটে উঠছে। ভালো আছেন ভাইজান? ইনশাআল্লাহ। কয়টা আনছিলেন? আনছি 5টা, 2, 4, 5। মানে ওই যে ওই দুইটা, হ্যাঁ 5টা দর্শক গরু নিয়ে আসছে ভাই, ব্যবসায়িক মনে হয়। দেখেন এই গরুটা কিন্তু একটা চমৎকার একটা গরু, একদম দেশি ষাঁড় গরু। দেখেন মানে উপরে 52 দাম কি চাইতেছেন আপনি? না, উঠবে 52, আমি 60 চাইছিলাম। মানে 60 আপনি চাইতেছেন, 52 পর্যন্ত উঠছে। তাহলে তো ভাই মোটামুটি দাম উঠছে। আপনি বলতেছেন যে দামই কয় না। ওই দুইটা 90 দাম চাইতেছেন না কইতেছে। নিয়ত কত করছেন ওই দুইটা? মানে 100 ভাঙবেন না দর্শক। ওই যে এ পাশের দুইটা দেখায় একটু, এই দুইটা কিন্তু 100 ভাঙার নিয়ত নেই। মানে 90 পর্যন্ত দাম উঠছে দর্শক আজকে হালুয়াঘাট বাজার থেকে। আর আজকে কিন্তু মাঝারি টাইপের গরু প্রচুর আমদানি হয়েছে। এই যে এ পাশে কিন্তু ভাই আরেকটা চমৎকার একটা ষাঁড় গরু নিয়ে আসছে। ভালো আছেন ভাইয়া? আপনার পালের গরু এটা? পালের গরু। দর্শক এই দেখেন দাঁতে তো মানে দাঁত হয়েছে, দাঁতে নাই এখনো। দর্শক এই দেখেন এইসব মানে এই টাইপের গরুগুলো 6 মাস যদি লালন পালন করা যায় এটি থেকে একটা ভালো একটা বেনিফিট পাওয়া যাবে। কিন্তু ভাই দাম কত চাইতেছেন ভাইয়া? 50 চাইতেছেন। পরে দাম কত উঠছে? 40-42। দর্শক এই দেখেন ষাঁড় গরুটা কিন্তু 40-42 পর্যন্ত আজকে হালুয়াঘাট বাজারে কিন্তু দাম উঠছে। ভাই ধন্যবাদ ভাইজান আপনাকে। এই আমার সামনে কিন্তু আরেকটা মিডিয়াম মানে মাঝারি টাইপের দেশি ষাঁড় গরু কিন্তু এই যে নিয়ে আসছে। ভালো আছেন? কয়টা আনছিলেন? একটাই। পালের গরু মানে বাসায় পালছিলেন? দর্শক বাসায় পালা পালের গরু নিয়ে আসছে একদম ষাঁড়। দাঁত তো মনে হয় নাই, এখনো দাঁত হয় নাই। পরে দাম কত উঠছে? 48 পর্যন্ত দাম আজকে উঠছে। পরে আপনি নিয়ত কত করছেন? 55। মানে 55 কি ভাঙবেন না? না 50 ভাঙবেন? 50-এর নিচে যাইবেন না। দর্শক এই হলো নেট। এই যে কাকা নিয়ে আসছে, দোয়া করি যাতে কাকা বিক্রি করে দেয়। দেখেন এ পাশে কিন্তু যেই গাভী গরুগুলো আছে দেশি গাভী, আর ওই যে ওই সাইডে সব কিন্তু মাঝারি টাইপের এবং দেশি ষাঁড় গরুগুলো কিন্তু নিয়ে আসছে। দর্শক ভাইজানেরা কিন্তু দুইটা চমৎকার দেশি গরু নিয়ে আসছে। এই যে ভাইজান আর বলতেছে যে ওই গরুটা দেখায় শুনবো এপাশে কাকার কাছ থেকে। এই যে দেখেন চমৎকার দেশি গরু নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কয়টা আনছিলেন? ওই যে ওই পাশেটাও বলে মানে ওই পাশের গরু কিন্তু দর্শক ওই যে নিয়ে আসছে কাকা। এই যে দেখেন এটা কি দাঁত হয়েছে কাকা? এখনো দাঁত হয় নাই দর্শক, দাঁত হয় নাই। একদম দেশি যে লোকাল গরু সেটাই কিন্তু নিয়ে আসছে। কত নিয়ত করতেছেন এটা? দাম কত চাইতেছেন? 65 চাইতেছেন। 70 চাইতেছেন। 65 হলে বিক্রি করবেন। পরে দাম কত উঠছে? 60। এ তো কাছাকাছি গেছে গা। দর্শক যেহেতু বাজারটা এই মাত্রই শুরু হয়েছে, এখনো জমে উঠে নাই, বেলা যেহেতু আছে, 65 দাম চাইছে। 60 পর্যন্ত কিন্তু আজকে দাম উঠে পড়ছে। দোয়া করি যাতে কাকা বিক্রি করে দেয়। এই যে কাকা নিয়ে আসছে। ওই পাশের ওইটা কত চাইতেছেন? মানে ওইটা আপনি বলতে পারতেছেন না নাকি? দর্শক ওইটা বলতে পারতেছে না।
দর্শক ওই পাশে ষাঁড় গরু দেখালাম, আর এই পাশে কিন্তু সবগুলো কিন্তু গাভী এবং বকনা গরু নিয়ে বসে এই সাইডে। আর বিশেষ করে ওই সাইডে কিন্তু ষাঁড় গরু প্রচুর আমদানি হয়। এই যে এই পাশে দেখেন, এই যে দাঁত দেখা দেখি হইতেছে, ভাইজানে কিন্তু একটা চমৎকার একটা গাভী নিয়ে আসছে। কয় দাঁত হয়েছে? একেবারে সমান। দর্শক এই যে সমান, এই যে ভাইজান নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? দর্শক এই দেখেন চমৎকার একটা গাভী কিন্তু বাছুর সহ অর্ধেক বয়স হয়েছে, মানে দাঁত সমান হইলে কি অর্ধেক হয়? দর্শক যাই হোক, একটা তথ্য জানলাম, ভাইজানে বলতেছে যে দাঁত সমান হইলে গাভীর অর্ধেক বয়স হয়ে যায়। এই দেখেন চমৎকার একটা গাভী এই যে নিয়ে আসছে, একটু শুনবো কিরকম দাম চাইতেছে। এটা কতটুকু দুধ দেয় ভাইজান? 5টা দুধ দেয়। দর্শক এই যে বাছুর নাকি? ও না দর্শক, এই যে এই পাশে বাছুর দেখাই, বাছুরটাও কিন্তু চমৎকার একটা মানে মায়ের কালারই পাইছে, বকনা বাছুর। কত নিয়ত করছেন ভাইজান? এটা আমার বড় ভাই গেছে। ও মানে আলাপ করতেছে। দর্শক একটু শুনবো এই যে ভাইজানের কাছে। বড় ভাই কত নিয়ত করছেন এটা? এটা আমাদের টার্গেট 90 বা 100 এরকম। মানে 90 ভাঙবেন না? না না 90 দর্শক ভাঙবে না ভাইজান বলতেছে। আর গাভীটা কিন্তু একদম চমৎকার সুন্দর একটা গাভী, মানে মিডিয়াম গাভীর ভিতরে একটা সুন্দর একটা গাভী। পরে দাম কত উঠছে ভাই? এটা বিভিন্ন রেট হইতেছে, বিভিন্ন দর্শক বিভিন্ন দামে, যেহেতু বাজার নিয়ে যেরকম আসছে, পছন্দ ওরকম। মানে যে যেরকম পাইতেছে ওই রকম দামই বলতেছে। কিন্তু ভাইজানে যেহেতু বেচা কিনা করতে আসছে, আর হাটে যদি পাশাপাশি লোক থাকে দামটা বলতে চায় না, সেজন্যই কিন্তু ভাইজান বলতে চাইতেছে না। ব্যাপারী কাছাকাছি থাকে। দেখেন চমৎকার কিন্তু একটা গাভী। আর এই যে সাইডে কিন্তু প্রচুর গাভী নিয়ে আসছে। এই যে দেখেন ভাইজান এই পাশে কিন্তু আরেকটা বকনা নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? হ্যাঁ ভাই ভালো। কয়টা আনছিলেন ভাইয়া? আনছি তো ভাই 500টা। 5-6টা আনছিলেন। চমৎকার কিন্তু একটা বকনা গরু নিয়ে আসছে। দেখেন একটু দূর থেকে দেখাই, এই দেখেন লাল কালার। এটা মনে হয় সিন্ধির মধ্যে ক্রস নাকি? দর্শক সিন্ধির মধ্যে ক্রস একটা বকনা নিয়ে আসছে। কত নোট করছেন এটা? 60। পরে দাম কত উঠছে ভাই? 55। কাছাকাছি গেছে গা। দর্শক যেহেতু বেলা যেহেতু হাটটা এখন জমতেছে, বেলা অনেকটাই আছে, কাছাকাছি গেছে গা। দোয়া করি যাতে ভাইজানে বেচা কিনা করতে পারে। তো ভাই ভালো থাকবেন। আপনাদের একটু দেখাতে চাই যে দেশি বকনা গরুগুলো আছে, সেগুলো কিরকম দামে বেচা করতেছে। দেখেন আমার সামনে কিন্তু একটা চমৎকার একটা দেশি বকনা গরু, একদম কালারটা সুন্দর। এই যে কাকা নিয়ে আসছে। ভালো আছেন কাকা? কাকা দর্শক দেখেন ঘাইমা একদম শেষ হয়েছে, যেহেতু হালুয়াঘাটে যে গরুর হাটটা আছে এখানে কিন্তু ছায়া গাছ নেই, প্রচন্ড রোদ। আজকে রোদের তাপ, সেই তাপেই কিন্তু কাকার এই যে গরু নিয়ে হাটে চলে আসছে। দেখেন কয়টা আনছিলেন কাকা? 37,500। মানে আনছিলেন কয়টা? দুইটা, একটা মানে দুইটা আনছিলেন। এটা 37,000 কি 500 টাকা কিনা, পরে বিক্রি করলে তো আরো একটু বেশি করতে হবে, 40-42 দশক হলে বিক্রি করবে। দেখেন চমৎকার একটা। আর এই যে পাশে কিন্তু আরেক কাকা সুন্দর সুন্দর বকনা নিয়ে আসছে। দেখেন একদম দেশি বকনা। এই যে ওই যে ওই পাশের বকনাটা কিন্তু চমৎকার একটা বকনা দেশি। ভালো আছেন কাকা? ভালো আছেন? রোদের মধ্যে দর্শক আসলেই প্রচন্ড রোদ, যেহেতু সবাই গামতেছে, আমিও গামতেছি, সেজন্য কাকা বলতেছে রোদে কত আর ভালো থাকি। কত দাম চাইতেছেন ওইটা? 45। পরে দাম উঠছে কত? 37-38 পর্যন্ত কিন্তু আজকে দাম উঠছে। দেখেন চমৎকার একটা দেশি বকনা, একদম সুন্দর একটা কালার। আর দর্শক এই সাইডের পুরাটাই কিন্তু গাভী এবং বকনা, আর ওই পাশে কিন্তু ষাঁড় গরু প্রচুর আমদানি হয়। দেখি এই যে কাকাও একটা গাভী নিয়ে আসছে, মানে নারাগাই। হ্যাঁ নারাগাই নিয়ে আসছে। দেখেন কয় দাঁত হয়েছে? সমান 6টা। দর্শক আর 2টা হইলে সমান।
একেবারে শুকনা দু কাকা যেমন কিনা গরু দর্শক কাকারা মানে ব্যবসা করে কিনে নিয়ে আসছে কিন্তু গৃহস্থটা একদম শুকনা বানায় এলাইছে গরুটারে। কত দাম চাইতেছেন কাকা? 55। পরে দাম কত উঠছে আজকে? 49। তাহলে তো বেশি একটা দূরে নাই, কাছাকাছি। দর্শক বেশি একটা দূর নয়, মানে দাম কিন্তু কাছাকাছি গেছে কাকার গরু। দোয়া করি যাতে কাকা বিক্রি করতে পারে ভালো দামে, নাকি? ভালো থাকবেন কাকা। দর্শক ওই যে দেখেন সামনে কিন্তু কাকা আরেকটা বকনা নিয়ে আসছে, চমৎকার কিন্তু একটা বকনা। শুনি একটু কাকার কাছ থেকে কিরকম দাম চাইতেছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কয়টা আনছিলেন কাকা? একটাই। পালের গরু? দর্শক গৃহস্থ মানুষ পালের গরু কিন্তু হালুয়াঘাট যে গরুর হাটটা আছে সেই হাটে নিয়ে আসছে। কয় দাঁত হয়েছে কাকা? মানে নতুন জয়ছে হয়েছে কি? আমি হয়েছে কি আর উঠতো না মিয়া, ওই যে চাচার কিরম আর মানে উঠবো। আমাদের অঞ্চলে নতুন জয়ছে, এখানে যে ভয়েছে গেছে সেজন্য আর কি বুঝতে পারি নাই। যাই হোক দর্শক, মানে দাঁত সমান হয়ে গেছে নতুন। কত দাম চাইতেছেন কাকা? 55,000। পরে মানে দাম উঠছে কত আজকে? 42-43। দর্শক 42-43 পর্যন্ত কিন্তু আজকে হালুয়াঘাট থেকে কাকার গরুর দাম উঠছে। তো কাকা ভালো থাকবেন। দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি যে হালুয়াঘাট থেকে কিরকম দামে বেচা কিনা চলতেছে, বিশেষ করে ষাঁড় এবং বকনা এবং গাভী গরু একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আর দর্শক এখানেই কিন্তু শেষ করতে যাচ্ছি ভিডিওটা, আর বড় করব না। দর্শক যাদের হাটবাজার দেখতে পছন্দ হয় এবং হাটবাজার দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সবশেষে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো আর কথা বাড়াবো না, এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।